একদিন নারদ মুনি প্রভুর কাছে গিয়ে প্রভুকে ডেকে ডেকে বলছো, প্রভু প্রভুকে বলছে, প্রভু তা সকলে যে বলে সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো, তা প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? বললেন সাধু সঙ্গ করলে কি হয় আমাকে একটু বুঝিয়ে দাও। প্রভু নারদ মুনিকে বলছো, গো সাধু সঙ্গ করলে কি হয় জানতে চাও? বলছে তুমি এখান থেকে 5 কিলোমিটার দূরে চলে যাও, সেখানে গিয়ে সামনে প্রথমে যাকে দেখবে তাকে জিজ্ঞাসা করবে সাধু সঙ্গ করলে কি হয়। ও মায়েরা, হইচই করলে কিছু বুঝতে পারবে না গো। হইচই করলে সেজে গুজে কীর্তন আসরে আসা আর যাওয়াই সার হবে, কিছু বুঝতে পারবে। কি বললেন? বলছে এখান থেকে 5 কিলোমিটার দূরে গিয়ে যাকে প্রথমে তুমি দর্শন করবে তাকে জিজ্ঞাসা করবে যে সাধু সঙ্গ করলে কি হয়। বলছে বেশ প্রভু, তাই হবে। নারদ মুনি কি করেছে মা? 5 কিলোমিটার দূরে গিয়ে প্রথমেই দর্শন করে একটা গোবরে পোকাকে। যেই দর্শন করেছে গোবরে পোকাকে, পোকাটাকে প্রভু বলছো, রে এই গোবরে পোকা, তা সাধু সঙ্গ করলে কি হয়? যেই বলেছে মা সাধু সঙ্গ করলে কি হয়, হঠাৎ করে দেখছে কি গো, ওই গোবরে পোকাটি মারা গেল। নারদ মুনি তো চমকে উঠলো, কি রে সাধু সঙ্গ করলে কি হয় জানতেই মারা গেল বেটা, কি হলো ব্যাপারটা মা বুঝতে পারছেন। ছুটতে ছুটতে প্রভুর কাছে গিয়ে বলছো, প্রভু পাখার ব্যবস্থা করতে হবে। ছুটতে ছুটতে প্রভুর কাছে গিয়ে বলছো, প্রভু তুমি যে বললে 5 কিলোমিটার দূরে গিয়ে যাকে দর্শন করব তাকে জিজ্ঞাসা করলে সাধু সঙ্গ করলে কি হয় জিজ্ঞাসা করতে। তা প্রভু সামনে আমি একটি গোবরে পোকাকে দর্শন করেছিলাম। ও প্রভু, পোকাটিকে জিজ্ঞাসা করতে যে সে মারা গেল, যেই বলেছে মা প্রভু নারদ মুনিকে বলছেন, আরো এক কাজ করো, তুমি আবার এইখান থেকে ঠিক 10 কিলোমিটার দূরে যাও, সেখানে গিয়ে যাকে প্রথমে দর্শন করবে তুমি তাকে জিজ্ঞাসা করো যে সাধু সঙ্গ করলে কি হয়। কি করেছে গো? নারদ মুনি আবার কিছুটা গিয়ে সামনে দর্শন করে একটি পাখির ছানাকে। যেই দর্শন করেছে পাখির ছানাকে, নারদ মুনি তখন বলছে পাখির ছানাটিকে, ওরে বলতো ও মায়েরা, আগে তোমরা কথা বলবে না আমি বলবো? কি গো এত হইচই করে না, তাহলে তো মা আমারই মন লাগবে না। তোমরা চুপ করে বসবে তবেই না আমার ভালো লাগবে। কি বলছি? পাখির ছানাটিকে দর্শন করে বলছো, রে বলতো সাধু সঙ্গ করলে কি হয়? যেই বলেছে
হঠাৎ করে দর্শন করে সেই পাখির ছানাটিও মারা গেল। নারদ মুনি বলছে কি, আমি তো একটার পর একটা পাপ করে ফেলছি। কি মা, তাই তো? জীব হত্যা পাপ না গো? বললেন আমি তো একটার পর একটা পাপ করে ফেলছি। ছুটতে ছুটতে প্রভুর কাছে গিয়ে প্রভুকে ডেকে ডেকে বলছে, প্রভু তুমি যে বললে সামনে যাকে দর্শন করব তাকে জিজ্ঞাসা করতে সাধু সঙ্গ করলে কি হয়। আহা, প্রভু যাকে জিজ্ঞাসা করছে বেটা সেই তো মারা যাচ্ছে, আমি তো একটার পর একটা পাপ করে যাচ্ছি। না প্রভু, আমি আর যাব না। যেই বলেছে প্রভু নারদ মুনিকে বলছে, ওগো তুমি যদি না যাও তাহলে সত্যিটা কি কেমন করে জানবে? বলছে তুমি এখান থেকে আবার 15 কিলোমিটার চলে যাও, সেখানে গিয়ে যাকে দর্শন করবে তুমি তাকেই জিজ্ঞাসা করো সাধু সঙ্গ করলে কি হয়। কি করেছে মা? নারদ মুনি আবার 15 কিলোমিটার গিয়ে সামনে কি দর্শন করে গো? সামনে দেখছে একটা মা বাছুর। যেই দর্শন করেছে বাছুরটিকে, বাছুরটির কাছে গিয়ে বলছো, রে বল তো দেখি সাধু সঙ্গ করলে কি হয়। কি হয়েছে গো? যেই জিজ্ঞাসা করেছে দর্শন করে সেই ছানাটিও মারা যায়। নারদ মুনি ছুটতে ছুটতে প্রভুর কাছে গিয়ে প্রভুকে বলছে, প্রভু আমি আর যাব না, আমি যে পাপের ভাগীদার হয়ে যাচ্ছি। প্রভু যাকে জিজ্ঞাসা করছি সেই মারা যাচ্ছে, আমি আর যাব না। যেই বলেছে প্রভু বলছে, শোনো তা তুমি যাকে জিজ্ঞাসা করেছো সেই যখন মারা যাচ্ছে, তা শোনো এখান থেকে 20 কিলোমিটার গিয়ে দেখবে একটি গভীর জঙ্গলের মধ্যে এক রাজপ্রাসাদ আছে। সেই রাজপ্রাসাদে গিয়ে সেই যে রাজা আছে তার কি হয়েছে মা, 15 বছর পরে একটা ছেলে সন্তান হয়েছে। বলছে তুমি ওই রাজার সন্তানকে গিয়ে জিজ্ঞাসা করবে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ মুনি বলছে, প্রভু প্রথমে আমি ওই গোবরে পোকার ছানাটিকে জিজ্ঞাসা করলাম, সে মারা গেল, ভাগ্যিস তার মা ছিল না। ও মায়েরা, কি হতো যদি মা থাকতো? বলতো আমাকে তো গোবরের মধ্যে ঠুসে মারতো। তার উপরে যখন পাখির ছানাটিও মারা গেল, তার পাখির যদি মা থাকতো কি করতো মা? কি করে গো পাখিরা? ঠোকা দিত। হ্যাঁ, বললেন কি না, তো ওই পাখির মা আমার মাথায় ঠোকা দিয়ে মনে হয় আমাকে মারতো। আর ওই গাভী বললেন ওই বাছুরটির মা ছিল না, যদি থাকতো তাহলে মনে হয় আমার পেটে শিং ঢুকিয়ে দিয়ে আমাকে ওখানে ছেড়ে দিত। আর এখন 15 বছর পরে রাজার ছেলে হয়েছে, যদি আমি যাই ও যদি মারা যায় রাজাকে ছেড়ে দেবে গো? ও মায়েরা, 15 বছর পর ছেলে হয়েছে, সেই ছেলে যদি এক কথায় মরে যায় ছাড়বে রাজা? বলছে না প্রভু, ও ভুল আমি করব না, আমি যাব না। যেই বলেছে প্রভু তখন নারদ মুনিকে বলছে, নারদ তুমি যদি না যাও কেমন করে জানবে যে সাধু সঙ্গ করলে কি হয়? হরি বল, হরি বল। কি করেছে? অবশেষে নারদ মুনি
সেই গভীর জঙ্গলের মাঝে সেই প্রাসাদে গিয়ে প্রাসাদের বাইরে চিৎকার করে করে মহারাজকে ডেকেছে। আর যেই না ভেতরে প্রবেশ করেছে, নারদ মুনি বলছে নারায়ণ নারায়ণ। আর যেই বাইরে এসেছে, মহারাজ বলছে কি নারদ মুনি আপনি এসেছেন, আজকে আপনার মতো সাধুর আগমন আমার প্রাসাদে। যেই এসেছে, নারদ মুনি হেসে বলছে তা মহারাজ আপনার নাকি 15 বছর পরে একটি ছেলে সন্তান হয়েছে। তা মহারাজ আপনার ওই ছেলেকে আমি কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? যেই বলেছে, মহারাজ বলছে হ্যাঁ হ্যাঁ একটা কেন, আপনার যত খুশি আপনি প্রশ্ন করুন। যেই বলেছে মা, নারদ মুনি বলছে তা মহারাজ জিজ্ঞাসা না হয় করব, তা যে ঘরের মধ্যে জিজ্ঞাসা করব সেই ঘরে কি আর কটা দরজা আছে? ওমা কি হবে দরজা দিয়ে পালাবে? বললেন বেকায়দায় যদি সন্তানটি মারা যায় পালাতে তো হবে, অন্য সেজন্য দরজা খুলছে। বলছে কি যে ঘরে আমি প্রশ্ন জিজ্ঞাসা করব সেই ঘরে কি আর কটা দরজা আছে? বলছে হ্যাঁ। কি করেছে? ঘরের ভেতরে গিয়ে অন্য এক দরজার কাছে মা এক পা ভেতরে দিয়েছে, এক পা বাইরে দিয়ে সন্তানটিকে ডেকে বলছো রে বাবা তা সাধু সঙ্গ। যেই বলেছে সাধু সঙ্গ, ছেলেটি তখন বলছে দাদাও দাদা সাধু সঙ্গ করলে কি হয়? তো তা আমি বলি কি সাধু সঙ্গ করলে জীবনের উন্নতি হয়। বললেন কেমন মা? বলছে শোনো নারদ মুনি, আগে আমি ছিলাম একটি গোবরে পোকা, তোমার মতো সাধুর সঙ্গ পেয়ে আমি হলাম পাখির ছানা। তারপরে সেই পাখি জন্মে তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম গাভীর। বললেন আমি হলাম গাভীর ছানা। তারপরে আবার তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম রাজার পুত্র। এখান থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে সাধু সঙ্গ করলে জীবনের উন্নতি হয়। নিতাই গৌর হরি বল হরি বল। তাই ও মায়েরা আমরা তো সবাই জানি তাই না গো, যে সাধু সঙ্গ করে সে সাধু হয়, আর যে চোরের সঙ্গ করে সে কিন্তু চুরি করাই মা শেখে। তাই এত সুন্দর ধন্য মানব জন্ম পেয়ে আমরা সাধু সঙ্গ করলাম না, সদ্গুরু আশ্রয় করলাম না। ও মায়েরা এই ধরা ধামে তো আমাদের আসা যাওয়াই সার হলো তাই না গো? গোবিন্দকে যে ভজলাম না, ভালোবাসলাম না, ভগবান যে আমাদের এত সুন্দর মানব জন্ম দিয়ে ধরাধামে পাঠিয়েছে, আমরা তো সেই জন্ম হেলাই হারালাম তাই না গো? তাই এত সুন্দর মানব জন্ম পেয়ে ভগবানকে আমরা ভুলে গিয়েছি, কিন্তু যে ভগবান সে কিন্তু আমাদের ভুলে নাই। ভুলে না কেন গো বাবা? দেখবেন এই কলিযুগে সন্তানরা মাতা পিতাকে ভুলে যায়, কিন্তু মাতা পিতা পারে গো সন্তানকে ভুলে যেতে? কোনো মাতা পিতা পারে না। তাই প্রভু আমার বলছে
ওরে কলি হতজি কলি হত তোরা একবার বদনে তোমরা হরি হরি বলো তোমরা একবার বদনে বদনে হরি হরি বলো একবার হরি বল হরি বল তোমরা হরি বলো ও গো পেয়েছ তোমরা একবার মুখে ওগো হরি বলো নব জনম ভালো একবার মুখে হরি বলো ওগো পেয়েছ জনম ভালো ওগো নামি যা নোকে ভুলো না গো তোমরা একবার মুখে হরি বলো ওগো সুধা মাখা এই হরি নাম একবার বদনে হরি বলো নাম যেন ভুলো না গো ওগো পেয়ে সোনা নাম ভালো একবার মুখে হরি বলো একবার মুখে হরি বলো নিতাই গৌর হরি বল হরি বল তোমরা নামে জানো কে তবু ভুলো না তাই কি হয়েছে ভগবান তো আমাদের ভুলে না তাই আমাদের মতো মূঢ় জীবের জন্য আজকে এই নবদ্বীপের পথে দাঁড়িয়ে প্রভুর মা দুটো বাহু উত্তোলন করেছে এর জন্য প্রভু আজকে আমার দানি সেজেছে আর যেই দানি সেজেছে নদিয়া নাগরিকগণ প্রভুকে যেন ডেকে ডেকে বলছে ডেকে ডেকে বলেছে আরে কিসের দান
যাও হে গোরা কিসের দান দাও